তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে CC3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান আলোচনা করব। এছাড়া তোমাদের একটি মডেল কোয়েশ্চেন পেপার অর্থাৎ স্যাম্পল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করে প্রশ্নগুলো নিয়ে এই মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে, অর্থাৎ যেগুলো তোমাদের এবারে পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা সাজেশান এবং মডেল প্রশ্নপত্রটা দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ এই এডুকেশন CC3 পেপারের সাজেশান এবং মডেল কোয়েশ্চেন পেপার এগুলো সব ইংলিশেও থাকছে এবং বাংলাতেও থাকছে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার প্রথমে মনে করিয়ে দিই। তোমাদের 3 ধরনের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে, এবং 2 নম্বরের প্রশ্ন 10টা অ্যান্সার করতে হবে। তাহলে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাও মনে করিয়ে দিলাম। এবারে তোমরা মডেল প্রশ্নপত্র এবং সাজেশানটা, প্রথমে তোমরা মডেল প্রশ্নপত্রটা দেখে নাও, তারপরে তোমাদের আমি সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ সাজেশান এবং এই মডেল প্রশ্নপত্র দুটোই তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, তোমাদের CC3 পেপার যেটা আছে থার্ড সেমিস্টারে, পেপারটার নাম হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এখানে দেখো, এখানে 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 10 নম্বরের যে প্রশ্নগুলো রাখা হয়েছে, দেখো প্রথম প্রশ্ন, নির্দেশনার সংজ্ঞা দাও, নির্দেশনার কার্যাবলী বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো, আর কিশোর কিশোরীদের জন্য ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরামর্শ দান বলতে কী বোঝো, পরামর্শ দানের গুরুত্ব ও পরিধি বিস্তারিত আলোচনা করো। নেক্সট পরের প্রশ্ন, মাধ্যমিক বিদ্যালয় নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো এবং একটি উত্তম বিদ্যালয় নির্দেশনার কার্যক্রমের উপাদানগুলি লেখো। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে, দেখো প্রথম প্রশ্ন, নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। পরের প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, দলগত নির্দেশনার 5টি সুবিধা উল্লেখ করো। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন হচ্ছে, পরামর্শদানের পরিধি সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে, সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট হচ্ছে, প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট হচ্ছে, ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য। এবারে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকে। 2 নম্বরের প্রশ্ন 10টা পরীক্ষায় অ্যান্সার করতে হয়, যেগুলো এখানে দেওয়া হয়েছে। দেখো তোমাদের সিলেবাসের মধ্যে থেকে বাছাই করে দেখো, নির্দেশনার 2টি কাজ, শিক্ষামূলক নির্দেশনা কাকে বলে, ব্যক্তিগত নির্দেশনার 2টি প্রয়োজনীয়তা লেখো, তারপর পরোক্ষ পরামর্শদানের 2টি সুবিধা লেখো, পরামর্শদানের সংজ্ঞা, দলগত পরামর্শদানের 2টি গুরুত্ব লেখো, বৃত্তিমূলক নির্দেশনার 2টি সুবিধা লেখো, ব্যক্তিগত নির্দেশনার 2টি অসুবিধা লেখো, প্রত্যক্ষ পরামর্শদান বলতে কী বোঝো, আর সমন্বিত পরামর্শদানের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে 2টি পার্থক্য লেখো, একক নির্দেশনার 2টি সুবিধা লেখো। ঠিক আছে, এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা মডেল প্রশ্নপত্রটা দেখো, তারপরে আমি সম্পূর্ণ সাজেশান আলোচনায় আসছি। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি। আরেকটা বিষয়, আমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি আছে। তোমাদের যদি কারোর স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কেনার দরকার থাকে এই সাজেশানের ওপর, তাহলে তোমরা স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করবে। এবং স্টাডি মেটেরিয়ালটা তারাই কিনবে যাদের কাছে এইসব প্রশ্নের উত্তর সঠিকভাবে গোছানো নেই। আর যদি থেকে থাকে তাহলে তোমরা এই প্রশ্নগুলো জাস্ট দেখো, পরীক্ষায় এমনিতেই কমন পেয়ে যাবে এবং পরীক্ষা তোমাদের ভালো হবে, সেক্ষেত্রে স্টাডি মেটেরিয়ালের কোনো প্রয়োজন পড়বে না। দেখো, এবার হচ্ছে এখানে সাজেশানটা তোমাদের দেখতে হবে। ইউনিট 1-এর 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, নির্দেশনার সংজ্ঞা দাও, নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। তারপরে প্রশ্ন, দলগত নির্দেশনার সংজ্ঞা দাও, একক নির্দেশনার সঙ্গে এর পার্থক্য আলোচনা করো। এর সঙ্গে আছে দলগত নির্দেশনার সুবিধাগুলি ব্যাখ্যা করো। এখানে দেখো প্রথম 3টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, স্টার দেওয়া আছে বুঝতেই পারছো। 5টা প্রশ্ন দেওয়া আছে, 2টো প্রশ্ন এক্সট্রা একটু দেওয়া আছে, কারণ তোমরা একটু অনার্সের স্টুডেন্ট, তোমাদের যে সিলেবাস এবং অনার্সের সিলেবাস অনেক তো সেম, মানে সেম বলতে কি
একই সিলেবাস আছে ওদের, একটা যে পেপারটা প্রথম পরীক্ষা দিচ্ছে এবং তোমরা এই পেপারটা পরীক্ষা দিচ্ছ সিলেবাস সেম, তাই একটু প্রশ্ন বেশি রাখা হয়েছে যাতে তোমরা সমস্যায় না পড়ো। তবে আমি বলছি স্টার দেওয়া যে প্রশ্নগুলো আছে এগুলো করলেই হবে, আশা করি এর মধ্যে থেকেই কমন চলে আসবে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরে প্রথম প্রশ্ন আছে নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। নেক্সট হচ্ছে মাধ্যমিক শিক্ষান্তরে নির্দেশনার প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। তারপরে প্রশ্ন ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধা। নেক্সট হচ্ছে দলগত নির্দেশনার 5টি সুবিধা উল্লেখ করো। নেক্সট হচ্ছে একটি ভালো বিদ্যালয়ে নির্দেশনা কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম লেখো। এখানে দেখো 5টা প্রশ্ন আছে, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, সবগুলো কিন্তু স্টার দেওয়া নেই, যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে সেগুলোই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এবার মডিউল বলছি ইউনিট 2। ইউনিট 2 এ 10 নম্বরের জন্য যেগুলো করবে দেখো, প্রথম প্রশ্ন শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজ আলোচনা করো। পরের প্রশ্ন আছে বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো, শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। তারপরে আছে ব্যক্তিগত নির্দেশনা এর অর্থ এবং কিশোরদের জন্য এর গুরুত্ব আলোচনা করো। তারপর হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থায় বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। এবার 5 নম্বরের জন্য যেগুলো আছে দেখো, 5 নম্বরের এখান থেকে প্রথম প্রশ্ন শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব লেখো। নেক্সট পরের প্রশ্ন কৈশোরকালে ব্যক্তিগত নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। কৈশোরকালে ব্যক্তিগত নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট হচ্ছে ব্যক্তিগত নির্দেশনার সুবিধাগুলি লেখো। ব্যক্তিগত নির্দেশনার সুবিধাগুলি লেখো। তারপরে দেখো 3 নম্বর ইউনিট অর্থাৎ শেষ ইউনিট, এখান থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে পরামর্শদানের সংজ্ঞা এবং এর গুরুত্ব ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে পরামর্শদানের কৌশল। ঠিক আছে, এখানে কি কৌশল, 3টে কৌশল এখানে আছে, নির্দেশক, অনির্দেশক এবং সমন্বিত, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি আলোচনা করো। নেক্সট প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের সংজ্ঞা দাও এবং এদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট ব্যক্তিগত দলগত পরামর্শদানের অর্থ ও গুরুত্ব আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আছে দেখো, পরামর্শদানের পরিধি সংক্ষেপে লেখো। নেক্সট প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্য, দলগত পরামর্শদানের গুরুত্ব এবং একক পরামর্শদানের সুবিধা অসুবিধাগুলি লেখো। এই ছিল তোমাদের মডেল প্রশ্নপত্র এবং কমপ্লিট সাজেশন। এগুলো তোমরা ভালো করে তৈরি করে যাও এবং টেনশন মুক্ত থাকো, কোনো টেনশন করার দরকার নেই, এখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে।